গুড মর্নিং সকলকে, শুভ নববর্ষ। আজকের দিনটা হলো পয়লা বৈশাখ, তো তার জন্য রেডি হচ্ছি। বাট আজকে এত গরম, তো তাই ফার্স্টে টিস্যু দিয়ে মুখটা একটু রিফ্রেশ করে নিলাম। আমি ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে এসেছি, তাও একবার রিফ্রেশ করে নিলাম। এবার একটু টোনার ইউজ করলাম। আজকে কিন্তু খুব হালকা করেই আমি রেডিটা হব, মেকআপটা করবো। বাট মেকআপ ঠিক বলা চলে নাকি জানি না, তাই বুঝতে পারছিলাম না। তো একটা বেবি লিপস লাগালাম, তাই মেকআপের আগে লাগিয়ে নিলাম। কারণ নর্মাল লিপ বাম হলে ঠিক আছে, বাট এটা যেহেতু কালার আছে না, লিপস্টিক দিলে সাথে সাথে কালারটা লিপস্টিকে ধরে নেবে এবং ভালো আসবে না, তাই একটু টিস্যু করে মুছেও নিলাম। তারপর একটা লাইট ময়েশ্চারাইজার ইউজ করলাম, পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা। অন্য দিন হয়তো অন্য ইউজ করি, বাট আজকে কিন্তু আমি কোনো ধরনের তোমার ফাউন্ডেশন, কারেক্টার, কন্ট্যুর এত কিচ্ছু ইউজ করব না। তো এই ফেসেস কানাডার স্টোভ ক্রিমটা ইউজ করে নিলাম। আর ইউজ করব এই যে কনসিলারটা, এটা হচ্ছে মেবিলিনের ইরেজার কনসিলার। তো এটা দিয়ে আমি পুরো আমার মেকআপটা কমপ্লিট করব। তো কারণ আমি অন্যান্য টাইমে একবার খুব তাড়ায় ছিলাম, কিচ্ছু মাখিনি, জাস্ট এইটা মেখে গিয়েছিলাম। বাড়ি এসে দেখছি এত সুন্দর এবং ফ্রেশ লাগছে। যখন অল কিছু মাখি তখন এত ভালো লাগে না। তো যাই হোক, তারপর একটু ফেসেস চোখের নিচে যেহেতু ডার্ক সার্কেল থাকে, তো তাই ওইটাই আরেকবার একটা কোট করে নিলাম। তারপর পাউডার দিয়ে একটু সেট করে নিলাম, লুজ পাউডার দিয়ে। আর একটু ফেসেস কানাডার যে কম্প্যাক্টটা আছে সেটাও সারা মুখে লাগিয়ে নিলাম। আর একটা ব্লু রঙের কাজলকে আমি একটু লাগিয়ে নিলাম অ্যাজ এ লাইনার হিসেবে। ঠিক লাইনারের মতো লাগাইনি, কিন্তু আজকে আমরা লাইনার কাজল কিছু ইউজ করবো না। মাস্কারাটা লাগিয়ে নিলাম, কারণ মাস্কারা তো দিতে হবে। আমার চোখের পাতা অনেক আছে, তো মাস্কারা না দিলে ভালো লাগে না। তারপরে লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটা ব্লাশ হিসেবেও ইউজ করা যায়, তো সেটা লাগিয়ে নিলাম। আর হাইলাইটার একটুখানি হালকা করে, যদিও আমার স্কিন গ্রীষ্মকালে প্রচণ্ড ব্রাইটনেস থাকে, চকচক করে, তাও মনে হলো যেহেতু পয়লা বৈশাখ একটু হালকা করে তো দেওয়া যেতেই পারে। তো লিপস্টিক নিয়ে পড়েছি আমি মহা মুশকিলে। লিপস্টিকটা যে কত কি করতে হলো। ঠিক করেছিলাম যেহেতু লাল শাড়ি পরবো, নিউড লিপস্টিক পরার, বাট সেটা যখন করতে গেলাম, আমার যেহেতু ফেয়ার স্কিন, তো একদম এত হালকা পিঙ্ক হয়ে গেছে যে আমাকে ওটা ভালো লাগছে না। তো সেজন্য আবার একটা মিডিয়াম ব্রাউনের সেট দিয়ে আবার এটা কভার করলাম। তারপরে জেল লাগাবো ভেবেছিলাম, বাট এতগুলো লিপস্টিক দিয়েছি তো একটা অয়েল ছাড়ছিলো, তাই দিয়ে তারপর সেটিং স্প্রে দিয়ে পুরোটা ফিক্সড করে নিলাম। ঠিক আছে, তারপরে চলো এবার আমাকে ঝটপট শাড়িটা পরে আমাকে তুড়ি মেরে রেডি হয়ে নিতে হবে। এই দেখো, তুড়ি মেরে কি সুন্দর শাড়ি পরে রেডি হয়ে নিলাম, দেখতে পেয়েছো? তো চলো এবারে ইয়াররিংস এগুলো আর হারটা আছে যেটা করি দেওয়া, এটা আমি শান্তিনিকেতন থেকে নিয়েছিলাম, যদিও এখন আমি এগুলো নিজেই বানাতে পারি। তো চুলটাও একটু ঘাস ঘাস করে আঁচড়ে নিলাম। তো খোপা তো আমি খুব একটা করি না এবং করতে পারিও না। আর তার থেকেও বড়ো কথা, চুলের কিছুই করতে পারি না, চুল কেটেও ফেলেছি। তো সেই জন্য যাই হোক করে একটা করলাম, যাতে ওর সঙ্গে লুকটা ভালো লাগবে, একটা সাদা ফুল লাগালে। তো টিপ খুঁজে পাইনি, তো লিপস্টিক দিয়ে পরে নেওয়া। টিপ যদিও আমি কিনিও না, পরিও না, লিপস্টিক দিয়ে এরকম এক এক টাইমে শাড়ি পরলে করে নিই। আর লুক একদম রেডি। এবার দেখো তো কেমন লাগছে আমাকে। এবার কমপ্লিটলি রেডি হয়ে একদম সুন্দর করে তুললাম।